হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি হঠাৎ করে একটা প্ল্যান হয়েছিল, অনেক দিন বাড়ির বাইরে যাওয়া হচ্ছিল না, সো দিদিদের সঙ্গে আমরা বেরিয়েছিলাম কচুয়াতে পুজো দিতে। ওখানে লোকনাথ বাবার জন্মস্থান, তোমরা তো সবাই নিশ্চয়ই জানো। দিনটা খুবই ভালো গেছে, কেমনভাবে কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দুষ্টুটা ব্যাস, এবার পড়েছে আমার গোপ বানাবে। সেদিন কিন্তু রোদ ছিল ভালোই, ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর বৃষ্টি একদমই হয়নি। যেহেতু বর্ষাকাল তাই ছাতা নিয়েই গেছিলাম, কিন্তু খুব একটা সেটার প্রয়োজন হয়নি। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, এই যে প্রকৃতি এত ভালো লাগছিল তাই ক্যামেরায় বন্দি করে নিয়েছি। আমার বাবা সাধারণত বাড়ির বাইরে খুবই কম বেরোয়, আমাদের সাথে কোথাও ঘুরতে যায় না বললেই চলে। বাবার বাড়িতে থাকতেই ভালো লাগে। লাস্ট আমরা দুর্গাপুজোর সময় সবাই একসঙ্গে বেরিয়েছিলাম, তারপর এই ব্যাস পুজো সারা হয়ে গেছে, এবার ভোগের পালা। ভোগ খেয়ে এবার আমরা বাড়ি ফিরবো। ব্যাস কয়েকটা ছবি তুলে নিয়েছি ফ্যামিলির সাথে, আর কি। তবে এটাই কিন্তু শেষ নয়, সঙ্গে থাকো, তারপরে দেখো যে কি হয়েছে। আমি কোনোদিন ইকো পার্ক যাইনি, তাই দিদিকে গাড়িতে যেতে যেতেই বলছিলাম, দিদি চল না একদিন উইকেন্ড দেখে ইকো পার্ক ঘুরে আসি, যাবি? দিদি বললে হ্যাঁ ঠিক আছে চল, তাহলে তাই করা যাক। আমি তো চুপচাপ বসলাম, গাড়িতে যাচ্ছি ওমা হঠাৎ দেখি ইকো পার্কেই চলে এসেছি। আমি তো খুবই মজা পেয়ে গেছি। ব্যাস তারপরে কি বাকি সময়টা ইকো পার্কে কাটিয়ে আমরা সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছি। সঙ্গে থেকেও নেক্সট ব্লগে দেখাবো আমি কিভাবে ইকো পার্কে টাইম স্পেন্ড করেছি।